بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون ثم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق عذاب الله والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير صلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم ওই আয়াতের আগে পরবর্তীকালে আলম মুনাফিকদের বাহ্যিক যে আদত বাহ্যিক যে তাদের রসুল নিয়ম ওইটা বলা হচ্ছে ওইখানে এখন কোন আয়াত থেকে মাহমুদের পর তাদের যে ভিতরের কি বিমান ওই বিমানটা মাহমুদের পাশে ইমানিয়াতের বিমান বাহ্যিক কিছু বস্তু প্রকাশ পায় যার দ্বারা এক মানুষের ব্যাপারে কিছু বলা যায় সে ঠিক অঠিক যদি অঠিক হয় সে কোন স্তরের অঠিক সে কি মুলহিদ হবে জিন্দিক হবে কাফির হবে মুনাফিক হবে কি হবে না বলা আর ভিতরের কয়েকগুলা বিমান আছে যার দ্বারা মানুষ ইমানে থাকে না বেঈমান পরিষ্কার বেঈমান হয়ে যায় কিন্তু ওই বেমান করাটা অনেক কঠিন এই দুইটি বিমান মাহবুবে পাক তিনি কালামে পাকে যে বর্ণনা করতেছেন উদ্দেশ্য অনেক কিছু আছে কিন্তু এর মধ্যে এক উদ্দেশ্য যাতে এই ধরনের আদত এই ধরনের খাসওয়াত এই ধরনের বিমার যাতে
উম্মতে মরহুমার মধ্যে না আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতে যাতে এই বিমার না আসে তাই বয়ান করতেছে। এই ভিতরে যে বিমার, ওই বিমার যদি মানুষের মধ্যে আসে যায় তাহলে সত্য বুঝার পরেও সত্য মানতে চায় না। সব বুঝছে কিন্তু এর পরেও সে সেই সত্য মানতে চায় না। যাই হোক, তো পরবর্তীকালে আলম ওই মুনাফিকদের অবস্থা বর্ণনা বলতেছেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। ওদের উপমা, ওদের মিসাল যেমন একজন ব্যক্তি আগুন ধরেছে, আলো দিতেছে, আগুন দিয়ে আগুন প্রসার হচ্ছে। ওই আগুন যে সময় তার আলো চতুর্দিকে বিস্তার লাভ করছে, যাহাবাল্লাহু বিনূরিহিম, ওই মুনাফিকদের এই অবস্থা হঠাৎ করে আল্লাহ পাক ওদের নূর নিয়ে গেছেন, চোখের আলো নিয়ে গেছেন। وتركهم في ظلمات لا يبصرون, বর্ষায় ছিল, আলোর মাধ্যমে ছিল, ওই যে বাতি জ্বলতেছে, হঠাৎ যেই মুহূর্তে আলো যায়, বন্ধ, চোখের বন্ধ বেশি, তখন ওরা কিছু দেখতেছে। এই ব্যক্তি যিনি আগুন দিয়ে আশেপাশে সব বস্তুকে উজালা করতেছে, নূরময় হতেছে, ওই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন ওই মুনাফিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আসতেছে, কোরআনে পাকের কথা শুনতেছে, তো কোরআন পাক থেকে নূর আলোময়, তো এই আলো বিস্তার লাভ করতেছে চতুর্দিকে, অর্থাৎ অনেক লোকেরা কোরআনের পাক শুনতেছে, ঈমান আনতেছে। কিন্তু ওই মুনাফিকরা তাদের ভিতরে যে বিমার, এই বিমারকে অনেকটা, আবার সত্য বুঝার পরে সত্য মানতে পারে না, এটা অনেক বিমার। এর মাঝে একটা হলো, যদি তার কোনো স্বার্থের বিরুদ্ধে চলে যায়, তার মানতে বহুত ইমামের খবর শোনা যায়, ইমাম সাহেব ওয়াজ করছে, ওয়াজটা মতবল্লির বিরুদ্ধে চলে গেছে, বাস বয়ানের পরেই ইমামের বিদায়।
কি আছে না সে কি দোষ করছে, ঠিক কথা বলছে, সত্য কথা বলছে, কিন্তু ওইটা মতবলি সাহেব কি সেক্রেটারি সাহেব সভাপতি সাহেবের মতের বিরুদ্ধে চলে গেছে। যেমন মতবলি সেটা সুদপুর, ইমাম সুদের বয়ান হচ্ছে, আর হাদিসে যে সমস্ত কথা আছে এটা বলছে। হাদিসের এক কথাগুলা সুদপুরের ব্যাপারে আছে, বাবা কেমন কথাগুলা এইটা বরদাস্ত করার মতো না। তখন ওই মতবলি সেটা বরদাস্ত হয়। কেন? তার মতের বিরুদ্ধে, তার কর্মজীবনের বিরুদ্ধে কথা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মানব জাতিকে দাওয়াত দিতেছেন এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এক আল্লাহ, ওর কোনো শরীক। এইটা তাদের যে জ্ঞান ধারণা, এই জ্ঞান ধারণার বিরুদ্ধে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তাদের জন্য খুব কষ্টকর। যাকে দেখে যে বস্তুকে ধৈর্য করা যায় না, এই ধরনের বসে নেওয়ানো আসছে মাহফিলে রাসূল বসছে, যে সময় নবী আলাইহিস সালাম বয়ান আরম্ভ করছেন, এদিকে সেদিকে চায়, আর চাইয়া বাগল বাগে চুলবাড়ি বাগে। এটা আজকেও এই বাতিল গ্রুপরা আছে, তাদের মতে, তাদের পথের বিরুদ্ধে যদি কোরআনের পাঠের কথা হয়, এটা ধৈর্য করতে পারে না, সহ্য করতে পারে না, মানিয়ে নিতে পারে না। বরং যে এই সমস্ত কথা বলবে, সত্য কথা বলবে, সে মহাদুষ্ট। দেখেন আরো পরিষ্কার কথা আসতেছে। স্বয়ং জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এই আরবের মানুষের সামনে বুত পূজা, দেবতা পূজা এর বিরুদ্ধে কোনো কথা বলেন নাই, সেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ কত ভালো যে আল আমিন, এর সে ভালো লোক যেদিন বললেন, হে মানব জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত, একমাত্র আল্লাহর ইবাদত, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো আর আল্লাহকে একমাত্র মাবুদ মানো। বাস ওদের বিরুদ্ধে এরপর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পাগল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মৃত্যু, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানুষের উপরে অযথা কথা বানাইয়া বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জাদুঘর। এই তো 4-5টা কথা কোরআনে পাকে আসছে, হাদিস দিকে দেখলে কত যে ধরনের গালি দিছে, এটা মানুষের মুখে আসার মতো। দেখেন টাকার সঙ্গে মায়া সবাই আছে, মহাব্বত সবাই আছে, ওরা টাকা খরচ করতে চায়। নবী সাল্লাল্লাহু বলতেছে, আপনাকে আমরা টাকা দিয়ে ধনী করে দিব, আপনাকে আমাদের সর্দার মুরব্বী মানবো, বাদশা মানবো, সবটা দিয়ে দিব, একটা কথা আপনি ছেড়ে দেন, আমাদের দেবতার বিরুদ্ধে যাতে কোনো কিছু না হয়।
আর কোনো আপত্তি আছে বাবা? আর কোনো আপত্তি আছে? একটা আপত্তি, যে আমাদের দেবতার বিরুদ্ধে যাতে কিছু না, একটা কথা, ছোট্ট একটা কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটা আপত্তি ছেড়ে দেন। আর সব আপনার নবী রসুল যা কিছু হয়ে গেল, কোনো আপত্তি নাই, আমরা আমাদের মানে নিব। কেন? ওই তাদের দিলের ভিতরে এই ধরনের ওই দেব দেবতা যে আরো কিছু মানুষের মতো, ওইটা তাদের দিলের ভিতরে মজবুত ভাবে মনে রাখবেন। এই আমাদের দেশের যারা দেব দেবতার পূজা করে, ওরা স্বয়ং দেব দেবতাকে উপরওয়ালা ঈশ্বর ভগবান মানে না। ঈশ্বর ভগবান উপরওয়ালা ভিন্ন একজন, যদি কয়জন? ইন্ডিয়া হয় না, উপরওয়ালা কয়জন? একজন। এটার বয়স ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলে আসছে। ওদের পূজা কেন হলে? আল্লাহ পাক এই দেব দেবতার হাতে আল্লাহ কিছু ক্ষমতা দিছে, ওরা চাইলে আমাদের কিছু সাহায্য করতে পারে। তাই বলতেছে আসলের ময়দানে সে সময় আমরা অসুবিধায় পড়বো, তখন এই দেব দেবতা আমাদের জন্য আসল আল্লাহর কাছে সুপারিশ করবে। বাবা মনে রাখবেন, দুয়া চাওয়া সুন্নত। এক মুসলমান অন্য মুসলমানের কাছে দোয়া চাওয়া সুন্নত, কিন্তু মনে যদি থাকে পীর সাহেবের এমন ক্ষমতা, বাবাজি একটা দোয়া দিয়া দে, তাহলে আমার বেড়া করে, তাহলে শিব, তাহলে শিব। মাহবুদের খাওয়ার কাছে কোনো ক্ষমতা দেন নাই, কোন নবী রসুলের কাছে দেন নাই, খ্রিস্টার কাছে দেন। সব কুদরত আর হিকমত ক্ষমতা মাহবুদে পাকের, স্বয়ং তিনি কাছে খাওয়া লাগে। আমার কাছে বলছে মাঠে দোয়া চাইতে বুঝাই দিই, শক্ত কথাই বুঝাই দিই। আচ্ছা, যাই হোক, এটা আরো কিছু বড় বুঝতে পারবো। শাহজালালের খবর শরীফ আছে না, বাবা শাহজালাল, লাল বাবা শাহজালাল, সেখানে গিয়ে বাবা আমার একটা ছেলে দেয়, একটা ছেলে দিয়া দেব, আমি খরচ দিয়ে আমাকে খরচ থেকে উদ্ধার করি। আসেন না না, ওই বুঝে। কিন্তু ওকে জিজ্ঞাসা করেন, কি শাহজালাল তোর ভগবান আল্লাহ? উনি আল্লাহর নেক বন্দা, আল্লাহর ওলি, উনি দোয়া করলে আল্লাহ দিয়ে দিন। কথাটা যেটা খুব পছন্দ, আল্লাহ পাক এক ওলি দোয়া করে তাহলে আল্লাহ দিয়া দিলেন। কিন্তু স্বয়ং জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা দোয়া হলো, এটার নাম মসজিদে ইজাবা। এর মদিনা মুনাওয়ারা মসজিদের সামান্য পশ্চিম, এটার নাম মসজিদে ইজাবা। সেখানে তিনটা দোয়া হল। আল্লাহ পাক বললেন তোমার দুইটা কবুল হবে, একটা কবুল। তাহলে বাবা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দোয়া কবুল হয় না, ওলি পীর সাহেবের সব দোয়া কবুল হবে? যদি মাহবুদে পাকের ইরাদা ইচ্ছা হয় তাহলে মাহবুদে পাক কবুল করবে, আর না হয় সাধারণ মানুষের মতো আল্লাহর একটা গোলাম, আল্লাহর বলি, নবী রাসূল আল্লাহর গোলাম,
আল্লাহ কারো মুখাপেক্ষী না, সমগ্র জগৎ এক আল্লাহর মুখাপেক্ষী। তাই হ্যাঁ, দোয়া চাইতে পারে, কিন্তু এই দোয়াটা করলেই কবুল হয়ে যাবে কখনো না, কখনো। এটা কিছু আছে মানুষ দুঃখবান, ফেরতবান, টাকাবান, এটা চাইনা চাইয়া কোনো মানুষের টাকা দিতে চায়, এরা হলো দুঃখাবানের দল, ফেরতবানের দল। অনেক ধরনের কথা বলবে, বুঝলে সেই যদি একটা ব্যবস্থা হইয়া দিয়ে তাহলে বেড়া পার হয়ে যাবে। আচ্ছা না, বন্যা বন্যা জায়গা हमारा। तो जनाब रसूल करीम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহবুবে পাকের পক্ষ থেকে হেদায়েতের আলো নিয়ে আসছেন। ওই হেদায়েতের আলো কি? উনি মানব জাতিকে দাওয়াত দিলেন, দাইয়ান ইলাল্লাহি বিইজনি, আল্লাহর হুকুমে আল্লাহর দিকে দাওয়াত দেন। মারাত্মক দাইয়ান ইলাল্লাহ বিইজনিহি, আল্লাহর অর্ডারে আল্লাহর দিকে দাওয়াত দেন। এর অর্থ আল্লাহ যেমন অবস্থায় বলছেন সেই অবস্থায় দাওয়াত দেন। আল্লাহ যা শিক্ষা দিয়ে দিয়েছেন সেই শিক্ষা অনুসারে আল্লাহর দিকে দাওয়াত দেন, নিজের পক্ষ থেকে কিছুই নেই। নিজের পক্ষ থেকে কিছুই নেই। তাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে নববীতে দ্বীনের দাওয়াত দিতেছেন, আর এই মুনাফিকরা বসছে। কিন্তু এই আলো বিস্তার লাভ করতেছে, কিন্তু মাহবুবে পাক এই মুনাফিকদের সামনে থেকে ওই আলো আল্লাহ পাক নিয়ে যান। ওরা হেদায়েতের আলো থেকে বঞ্চিত হয়ে যায়। কেন বঞ্চিত হয়? এক ব্যক্তিকে আল্লাহ হেদায়েতের তৌফিক দিবেন, আর একজনকে দিবেন না। ইয়ার পক্ষপাতিত্ব আছে, তো না পক্ষপাতিত্ব আছে। তাই পরিষ্কার মাহবুবে পাক বলে দিছেন যে তোমরা যা কিছু করতেছো তোমাদের কর্মদোষে, তোমাদের জীবনকে তোমরা ধ্বংস করতেছো তোমাদের কর্মদোষে। আমি বলি মাহবুবে পাক প্রত্যেক মানুষের ভিতরে হেদায়েত এবং কুফর এই দুইটা শক্তি দিয়ে দিয়েছেন। ভালো হার করার শক্তি এবং মন্দ হার করার শক্তি, শক্তি একটা। তার আনুষঙ্গিক বস্তু হলো ভালো এবং মন্দ, কিন্তু শক্তি একটা। যদি তার এই শক্তিকে সে পবিত্র করে রাখে, পাক সাফ করে রাখে, তাহলে ওই শক্তি কোনো অবস্থায় বদিনের পথে যাবে না। আর অন্ধকার হয়ে রাখে, তাহলে ওইটা আলোহীন, আলোবিহীন, তখন এই শক্তি তাকে ভালোর দিকে যাইতেই দেয় না, বরং সব সময় মন্দর দিকে যাইতে। মোটামুটি আমরা বুঝতে হইব ইসলাম সংশোধনের দিকে যদি কোনো মানুষ কাউকে দাওয়াত দিতে চেষ্টা করে তার শুকরিয়া আদায় করার, কিন্তু আমার মিজাজের বিরুদ্ধে, আমার নীতির বিরুদ্ধে বলছে, তাই ওনাকে দেখতেই পারি। বুঝতে হবে আমার ভিতরে বেঈমানির বীজ হবে। কি বলবো পরিষ্কার দেখতেছেন মওদুদিবাদীরা। এবার মাঝে মাঝে কয় না আমরা নবীদের কিছু কই না, সাহাবায়ে আমরা কিছু কই বলে না, তাতে বোঝা যায় জানে তারা এটা বললে কি হয়,
ইমান নষ্ট হয়। কিন্তু বই দেখাই দিলে নানান ধরনের বাধা করবে। আর মনে রাখবে বাতিলের দিকে যাওয়ার পরে যে সময় বাতিলের কর্ম কিছু করে, তখন এই বাতিলের সঙ্গে তার মাহাব্বত হয়ে যায়, তখন সেখান থেকে সরে আসতে পারে না, বুঝার পরেও সরে আসতে পারে না। আরেকটা আছে দুকা, মিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া। কিছু মানুষ আছে তার মনে মনে একটা ধারণা নিয়ে পড়ছে এইটাই ঠিক, আসলে সেটা ঠিক না, ধারণা। আমি প্রায় জায়গায় বলি বাস্তব বন্ডাপি, ওইখানে লাল এতটুকু লম্বা কাপড় একটা পাচ্ছে। কোনো একজন আলিম জিজ্ঞাসা করলেন, পীর সাহেব ওইটা কি? বললো এটা আমার মুর্শিদে দিছে, ওইটা যদি আমি আমার সঙ্গে নিয়ে যেতে পারি তাহলে আমার মুর্শিদের জান্নার নিচে আমার হাত হলো। এটা এক খারাপ বেঈমানি শব্দ, অর্থ ওইটা তার ভিতরে স্থান দিয়ে করছে। ওই যে এই লাল কাপড়ের টুকরা ওইটা দেশে নিয়ে যাবে, আবার দেশে নিবে না, তার কথাটাই তো যেটা বেঈমানি। আমরা জানি হাসরের ময়দানে আমরা লেওয়ায়ে খান বলা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র জান্নাত, ওইটা আশ্রয় নিব আমরা সব মুসলিম। সে কি বলছে? তার পীরের জান্নাত চলে যাবে, তার পীরের কি আরেকটা জান্নাত আছে? বেঈমানি, ডবল বেঈমানি। তো ওই যে তার ভিতরে ঢুকছে সত্যি, নমাজও নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, কিন্তু ওইটা ওই যে কাপড়ের লাল একটু কেন বাঁচছে, ওই টুকরার সঙ্গে থাকে ধারণা করে। মিনহুম উম্মিয়ুন লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া। এই বন্ডা গোষ্ঠীর যা সঙ্গী সাথী হল আছে, এই ধরনের একটা ধারণা মাত্র, সত্য বলতে কিছুই নাই, জাহান্নামের পথ। এই ধরনের প্রত্যেকটি বাতি তার মনে মনে সে বুঝে ভোটটা, এক একটা বীজ এক একটা মানুষের মনে ঢুকাই দিলে এক বীজের যথেষ্ট না। এই যে লাল কাপড়টা বলা যায়, তার মনের ধারণা দেখেন, নমাজ কিছু লাগবে না, ওইটা যদি থাকি যায় আর ওইটা নিয়ে চলে যায়, এই ধরনের এই মৌলবী বাতি এটা করিল। হুকুমত যদি হয়ে যায় নমাজ রোজার ট্রেনিং করিল, প্রত্যেক মানুষের ভিতরে হক হোক বাতিল হোক, এই যে মনের একটা চাহিদা আছে, তো বাতিলদের যে মনের চাহিদা সব সময় সেটা বাতিলের চাহিদা হয়। আর যাদের আত্মা আল্লাহ পাকের দয়া সংশোধন হয়, ওদের চাহিদা সব সময় ভালো কাজের উপর, হেদায়েতের উপর। তাই যদিও এখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাহফিলে হেদায়েতের আলো চলতেছে, প্রকাশ পাইতেছে, কিন্তু মুনাফিকদের জন্য এই আলো থাকে না। আল্লাহ বললেন যে আল্লাহ পাক ওই নূর নিয়ে যান। ছোট্ট আর একটা হযরত
গালিবান শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলতেছেন যে শাহাদাতের মাঝে একটা নূর আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মোটামুটি লা ইলাহা ইল্লাল্লাহ এই কলমা যেটা ইমানের কলমা, এই ইমানের কলমার ভিতরে স্বয়ং একটা নূর আছে। এই নূর মুনাফিকের ভিতরেও আংশিক আছে, কিন্তু মুমিনের ভিতরে হেদায়েত সহ নূর আছে, কিন্তু ওদের ভিতরে আল্লাহিয়াতের যে নূর, সেই নূর আছে, কলমার যে নূর, সেই নূর ওদের ভিতরে যায়, হেদায়েতের নূর যায় না। এই বহু বড় এক কথা, কোরআনে পাক এটা হলো নূর, যেখানে পড়া হবে সেখানে নূর আছে, হবে না? এই আলো কোনো কোনো সময় প্রকাশ পায়। যেমন হাদিসে আসছে, একজন সাহাবায়ে কেরাম নমাজ পড়তেছে, বাইরে রাখছেন তিনি গুলাটা, কিছু নমাজ তিনি পড়েন তো গুলায় লাফালাফি করে, উনি বাহিরিয়া দেখেন উপর একটা আলো নিচে নামতেছে, আর নিচে নামতে কিছু বেশি নামার পরে গুলায় লাফালাফি কিছু আছে না, বানাইয়া বলতেছি কিসা না হাদিস, সাফ হাদিস। দেখ এইরকম গুলা রাখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া ওই সাহাবী জিজ্ঞেস করলেন, নবী আসলে এইরকম বাবা সেইটা নূর, এটা কালামুল্লাহ নূর, নূরুল্লাহি লা ইউতা। কিন্তু পাপী যে হয়, কাফির মুনাফিক বদ্দিন বাতিল যে হয়, সেই হেদায়েতের নূর ওকে নসিব হয় না, যদিও স্বয়ং কালামুল্লাহর নূর আসতে পারে, কিন্তু হেদায়েত নসিব হয় না। মনে করে এইখানে ওই আলোটা জ্বলতেছে, কিন্তু যে কে আসবে সে আলোর ভিতরে ঢুকবে না, ঢুকবে না। কিন্তু একটা মানুষ অন্ধ, সে দেখবে কিন্তু আলোর ভিতরে আসেন না, নাই আছে, যে দেখতেছে না তো বিশ্বাসই করতেছে না, কি আলো কিছু নেই। তাই মুনাফিকদের ভিতরে যদিও নাকি শাহাদাতের কালেমার নূর আছে, কিন্তু ওদের ওইটাকে মেনে নেওয়ার সেই নূর নেই। যাহাবাল্লাহু বিনূর ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইবসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে সুম্মুন বুকমুন ওয়া উময়ুন লাহুম লা ইয়ারজিউন। ওই যে হেদায়েতের আলো একদম জ্বলতেছে পরিষ্কার, কিন্তু ওরা ওদিকে ফিরে আসতে পারবে না। কেন? ওরা কানে শুনে না, ওরা কানে শুনে না। আপনারা কি বলেন, মুনাফিকরা কানে শুনে না, শুনে না, না সব ঠিক খায় শুনে। আল্লাহ কি বলে, আবার ওরা কোথাও বলতে পারে না। মুনাফিকরা কথা বলতে পারে না, পারে না। কি সুন্দর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, কি সুন্দর সুন্দর কথা বলে, সুন্দর বলেন কি, কথাও বলতে পারে না। দেখে আন্দা তিন টাকা, একটা
কানে শুনে না, আরেকটা মুখে আমরা কি হয় বুবা, আপনা বুবা, কাল বুবা, আবার চোখ কেউ দেখে না। যেটার অর্থ হলো যে সেটা কানে শুনে না, তাহলে এখানে যাই বলা হোক না কেন সে তো শুনতেছে না, ভালো মন্দ কিছু বলতে পারবে। আর চোখ কেউ দেখে না, দিলে আসবে কেউ মনে হয়। আরো অন্য লোককে যে বলবে ভাই আমাকে সাহায্য করো, কোথায় বলতে পারে না, সাহায্য ডাকবে। অর্থাৎ হেদায়েতের যত পন্থা আছে সব ধ্বংস হয়ে গেছে। না বাতিলের সঙ্গে আলোচনা হলে বুঝলেন পরিষ্কার বুঝতেছে যেসব ওপারক দেখুন এটা বানা হবে। আমার এখন সময় নেই, আরো তিনটের সময় দেখা হবে, এখানে চলে যেতেছে কি অবস্থা আপনার না এমন যদি আর যদি কানে ঢুকে বলা যায় না, হয়েছে হেদায়েত হয়ে যাবে। তাই তার লোকের যে নফসে আম্মারা শয়তান তার লোকে যেটা আছে যেমন টানটানি শোর, টানটানি শোর। তো খান আছে কিন্তু কাজে হেদায়েতের কাজে কান আসে না। কথা বলতে পারে কিন্তু কথা বলতে পারে কিন্তু দ্বীনের কাজে হেদায়েতের কাজে কথা আসে না। তাই যে আল্লাহর বান্দা হক বুঝবে আর বুঝার পরে হক বলবে না, দুনিয়ার কোনো স্বার্থের ভাব নেই। কি বলছে শয়তানুল আখরাস, বুয়া শয়তান। কেন বুঝতেছে কিন্তু বলতেছে না সত্য কথা, কেন তার কোনো স্বার্থ জায়গা আছে। ওই যে বলছিলাম ভিতরের সেই বেমার আসার পরে মানুষ আন্ধা হয়ে যায়, মানুষ কাল হয়ে যায়, মানুষ বুবা হয়ে যায়। আসলে বুবা নয়, ওই রুহানিয়াতের যে হেদায়েতের যে আলো, সেই আলো হিসেবে সে বুবা। বরং সে সাইটা শুনতো না। বাবার থেকে পরিষ্কার আরো আয়াত গেছে, এরা কান আছে, এখানে দিনের কাজ করে না, চক্ষু আছে দিনের দেয়া দেখে না, দিনের কথা এরা বলে না। এরা পশুর মতো, বরং পশুর চেয়ে আরো খারাপ। পশু কিছু বুঝে, কিছু না হয় মালিকের কোথার দিকে আসে, কিন্তু আসে যায়। তো ওইটার আরেকটি কথা মনে আমার, যে সময় আল্লাহর বান্দা নাফরমানি করতে থাকে, ফেরেশতা বলেন হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর, আল্লাহকে ডরা। উসিলে পড়াই করতেছে মত দিনের গুনার কাজের মত আসে না দিছে। মানুষ যে সময় গুনাহ হলে দিলের ভিতরে একটা কালো দাগ বসে, এইরকম গুনাহ করতেছে কালো দাগ বসতেছে, এমন অবস্থা হয় যে এই দিলের ভিতরে আর হেদায়েতের ঢুকার জায়গা থাকে না। কাল কুযে মুজাক্কিয়ান লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইউনকির মুনকার, মশার মতো উল্টা মশলা, কেন এদিকটা কিছু ঢুকবে না, যা তার ভিতরে ঢুকছে সেটাই। তাই এই গুনার মধ্যে গুনাহ এক ধরনের গুনাহ, এক দুইটা না কয়টা বলে অনেক লম্বা পাঠ। তো এর মাধ্যমে মানুষের এক একটা অঙ্গ ধ্বংস হয়। এক একটা যে সময় মানুষের চক্ষু গুনার মাঝে লাগতে থাকে, বাস এই চক্ষুর লানত করে
খানের দ্বারা যদি মানুষ গুনাহ করতে থাকে এরপরে মানুষের এই খানের উপরে লানত হয়। এই ধরনের মুখে কথা বলতেছে, মুখের উপরে লানত হয়। ওই ফেরেশতা বলতেছে, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় কর, গুনাহ করিস না, গুনাহ থেকে বাঁচ, রক্ষা হ। কিন্তু তার মনেই লাগতেছে, এক সময় আসবে, ওই সময় ফেরেশতার জবান থেকে পরিষ্কার বাহির হবে, আলাইকা লানাতুল্লাহ, হে আল্লাহর বান্দা, তোর উপরে আল্লাহর অভিশাপ, লানত। ওই লানত যেদিন আসে যাবে, আর কানে দিনের কাজ করবে না, মুখে করবে না, চোখে খতম। এখন নাফরমানি করতে থাকবে। বাবারা মনে রাখবা, কোন সময় আমার মনে আসবে সাধারণ একটা গুনাহ, কিন্তু আল্লাহর কাছে সেই গুনাহ অনেক বড়। ঠিক এই ধরনের একটা মাসে মনে করবে এইটা সাধারণ একটা আমল, কিন্তু আসলে ওই সাধারণ এক আমলের দ্বারা এক আল্লাহর বান্দা বেহেশতে চলে যাবে। আর নিশ্চয়ই আসছে না, বেশ্যা দেখি, বেশ্যা মানে বুঝুন তো, বুঝেন না? বুঝেন না? হ্যাঁ, আচ্ছা, পথে চাল হয়ে যাতা হ্যাঁ। এই বেশ্যা, ওই বেশ্যা মেয়ে কুকুরকে পানি হয়েছে, তাই বেশ্যা গেছে না, বগার হিসেবে দেখা দিয়েছিল, এটা কুত্তাকে পানি হয়, কি কাজ বড় হাত, কুত্তাকে পানি হয়েছে, বাস যার বদৌলত বেহেশতে চলে গেছে। ঠিক এই ধরনের নেকি, আল্লাহ ছোট্ট একটা নেকি, কিন্তু এইটা আল্লাহর কাছে অনেক বড়। তাই ওই ছোট্ট আমলের দ্বারা ব্যস্ত যাবে, ঠিক এই যে ছোট্ট একটা গুনাহ, এইটার দ্বারা জাহান্নামে যাবে। প্রত্যেক বস্তুর আরম্ভণী আছে আর শেষ আছে। আর যেদিন এই ফেরেশতার লানত আসে যাবে, বাস ওয়াল খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ওই আল্লাহ পাক বললেন, ওই মুনাফিকরা, ওদের চোখকে মোহর মারা, ওদের মুখে মোহর মারা, মোটামুটি ওদের দিলের ভিতরে মোহর মারা, ওরা আর কি মানবে। এইসব করার পরে বহুত বেমার বললাম না, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যে প্রথম পরীক্ষা ছিল, মনে আছে না মনে নাই? প্রথম বলছিলাম না, নবী আলাইহিস সালাম খুব ইজ্জতি, কিন্তু মানুষের মনের ধারণা এবং তাদের বেঈমানি ইমানের বিরুদ্ধে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় কথা বলতে তাহলেন, তখন যা তা গালি দিবার শক্তি দিতে আসে। আল্লাহ আল্লাহ এই আজও ভালো ভালো জায়গা থেকে পড়েছিল, কিন্তু আমরা বুঝতে পারি না এটা যে মহাবিমান আমার ভিতরে, দিলের ভিতরে মহাবিমান। তাই মনে রাখবে না, আমি তো কোনোদিন সব পড়ি না, এই শুরু বা পিরাকি পীর সাহেবের প্রয়োজন ওই সমস্ত জায়গা, আর না হয় প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, এদিকে পীর কিরের কোনো প্রয়োজন নেই। ওই ফেরেশতা যেদিন লানত দিয়া দিবে, বাস প্রথম ভালো আলিম, বড় আলিম,
সুনাম ধন্য আলিম, কিন্তু ইমান থেকে সরে যাবে, বুঝবে না। যেটা ভারতের বিশাল উপমা দেয় যে মোল্লা ফাইজি, ওরা যে তাফসির লিখে গেছে, এই ধরনের পণ্ডিত্য তফসির আমার জানা মতো আগেও কেউ লেখে নাই, মোল্লা ফয়জির তফসির ইলহামুস সাওয়াতির, মশহুর নাম তফসিরে বেনকাত। নকশাওয়ালা কোনো শব্দ তার তফসির বেনায়, কোরআনের একটা আছে না, কিন্তু উনি যা তফসির করছে একটা নকশাওয়ালা কোনো শব্দ আছে। মহামাতে হরিয়ে কতটুকু দেখাইছে না, পুরা নকশাওয়ালা কতটুকু, একটা শব্দ নকশা ছাড়া নাই, আরো কতটুকু নকশা বিহীন পণ্ডিত দেখাইছে। কিন্তু পুরা তফসির আল্লাহর বান্দা বসে। কিন্তু আকবরের দিন এলাহি, আকবরের দিনে এলে জানেন একটা খিচুড়ি দিন, এটা খ্রিস্টান ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, মুসলমানি ধর্ম আছে, ভারতে যত ধর্ম আছে সব জমাইয়া এক ধর্ম, এটার নাম কি? আকবরের দিন এলাই, বাদশাহ আকবর। আকবর করে কি বলে, পাক্কা মুসলমান বুঝেন না? আর এর মতো বড় বদ্দিন, দিন ধ্বংসকারী ভারতে আর কেউ নেই। কথা ইতিহাস দেখলাম, কথা শান্তি। হজরত মজিদ আলফাসানি বাদশাহ আকবরের বিরুদ্ধে যে সময় লাগলেন, এই সঙ্গী কেউ ছিল, সঙ্গীর সাথে চলে গেছে, বাবা কি অবস্থা হবে, কিন্তু শেষ পর্যন্ত কামিয়াব কে? বাদশাহ আকবর আলফাসানি। আরেক কথা মনে রাখেন না বাবা, কামিয়াবি ওইটা কোন বস্তুর নাম, ওইটা মনে রাখেন। আপনি যদি সঠিক পথে থাকেন আর মানুষকে সত্যের পথে দাওয়াত দেন, একটা মানুষ ইমান আনে না, তাই আপনি কামিয়াব না, আপনি। আর আমি ঠিক না, কিন্তু দাওয়াত দিতেছে ঠিকের পথে, মানুষ অহরহ ঢুকতেছে, কোটি কোটি মানুষ দাওয়াত কবুল করতেছে, কিন্তু ওই মানুষরা কামিয়াব, কিন্তু আমি নাকাম, আমি নাকাম, মানুষরা কামিয়াব। খুব মনে রাখবেন, কামিয়াবি সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে না। নূহ আলাইহিস সালাম কত বছর দাওয়াত দিয়েছেন? 950 বছর, 9 বছর, 900 বছর। এক বছর একজন মানুষ হেদায়েতে আনতে পারছে? 900 জন তার উম্মত আছে, একদম শেষ হলো সামানিয়াত কারিয়া। কতজন? 80 জন, মাত্র 80 জন, এর মধ্যে নাই। কিন্তু আল্লাহ কি বলছেন? নূহ আলাইহিস সালাম আব্দে শাকুর, আব্দে শাকুর কামিয়াব। ওই কিছু জালিমরা আছে মওদুদবাদীর মতো, ওরা বলে সিয়াসত রাজনীতি যদি কেউ না করতে পারে তাহলে সেই নবী না খাও। যাই হোক, তো ওই যে নূহ আলাইহিস সালামের উম্মত, এমনকি হাসরের ময়দানে এমন নবী উঠবে, হয়তো উম্মত নাই, আর না হয় 1-2 আছে, নাই, কিন্তু নবী কামিয়াব। তাই মানুষের দিন কবুল করা না করা আপনার কামিয়াবির দলিল না, এটা দলিল এখানে। আমি যদি একমাত্র আল্লাহর জন্য দিতে পারি, দিনের জন্য দিতে পারি, তাহলে আমি। আর যদি এর ভিতরে কিছু দুনিয়া আসে না কাম, এটা বললাম এর জন্য। ওই যে মোল্লা ফয়জি এত বড় আলিম,
আকবরের দিন এলাই বানানোর জন্য কেন কেন টাকা, সোনা ইট, স্বর্ণ ইট, সেটা পাওয়ার জন্য। নাম ভুলে গেলাম, মোল্লা ফয়েজি। মোল্লা ফয়েজিকে এখানে জিজ্ঞাসা করা যাইতো, বাবা সত্যি বলো তো তুমি, আকবরের দিনটা কি ঠিক? চতুর্দিন এগুলো একটু ঠিক না, একটু ঠিক না। তুমি কি চাকরি করতেছ? নো, দুনিয়া কিছু চলাফেরা করতে হবে, কিছু টাকা খরচ করা যায় না। আবু জাহেল কি কইছে, মোহাম্মদ রসুল্লাহ ঠিক না ঠিক? ইমান কেন আনছে না? ইজ্জা, ওটা আরেক দুনিয়া। বাবা এই ওয়াজ তো আমি হামেশা, মানুষ ধোঁকা খায় দুই বস্তুর দ্বারা, দুইটার নাম দুনিয়া। একটা হইল দুনিয়ার ইজ্জত, আরেকটা হইল দুনিয়ার দৌলত। এটার একটা উপমা দিলে খুব ভালো হচ্ছে। মনে হলো এই আপনারা সবাই মিলিয়ে আমরা একটা সংগঠন করছে, সংগঠনের মূল আমির সভাপতি বড় মুরব্বী আমি। কিছুদিন পরে এইসব মিলিয়া তোমরা সিদ্ধান্ত নিলাম, হুজুর বৃদ্ধ রেখেছে, কথা বলতে পারেন না, চলাফেরাও করতে পারেন না, ভুল কখনো হইতে থাকে। ঠিক আছে হুজুর থাকেন, কিন্তু কার্যকরী হিসাবে ও ও হুজুরকে বানাইলাম সভাপতি। এটা সিদ্ধান্ত করি আমার কাছে বললাম। আমি দেখলাম তো যদি আমি বলি আমি মানি না, আমার থাকতো না। খুব ভালো, আমি বৃদ্ধ মানুষ, আমার সময় নেই বাবা, খুব ভালো, খুব ভালো। বাস ওইখানে বাইরে যাইছে, হুজুর আপনার সংগঠনের খবর কি? বাবা আমি এটা জানি না রে বাবা, আমি ওইটা এখন এই সময় এটা ওরা যাবে। এটা পাওয়া যায় না, পাওয়া যায় না, ওইটা খুব বেজা বলে বড় হওয়ার একটা বিমান। এই বিমান যেসব মগজ ঢুকে যায়, হালাল হারাম যায় না যায়, দিন বদিন কিছুই থাকে না। তাই আবু জাহেলে ৭০ দিন বুঝার পরে ইমান আনতে পারবে, আবু তালিব আনতে পারবে, আবুল্লাহ সাহেব সবাই জানে যে মোহাম্মদ রসুল্লাহ। উমাইয়া যার এই যুদ্ধ যাইতে চায়, তার বয়ে উমাইয়া আমার কালা মা কালা মা কালা জানোস না, ওই যে পাগল যে তোমরা হো, এই মোহাম্মদে কি বইয়া গেছে জানোস না, ওই দিকে কি হয়, আমি যাইতেছি কিছু আগাইয়া দিয়া চলে আসবো, মূল জায়গাতে যাব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বার্তা আরেকজন সাহাবী বলে দিয়েছিলেন, হে তুই বড় বড় কথা বলবে কেন? আমি শুনছি নবী আলাইহিস সালাম বলছেন সবাইকে জমা করা হবে। বিশ্বাস কেমন আছেন না নাই, মানে না কেন? বড় হওয়ার ২টা ৫টা সিট পাবো, বদিনীর সঙ্গে গিয়ে মিলবো, গুনাহ করতে নেই। আল্লাহ রহমান হালিম জাত বরদাস্ত করতেছে, আমাদের মতো লোক হলে গজব এমন নাজিল হয়ে আর টাকা, আর টাকা, ও মোল্লা ফয়জি এই দুইটার থেকে যে কোনো একটা ব্যাপারে যদি ভালো মতো দলি দেয়, টাকা কিরকম বুঝিয়ে পারতাম, এটা ভালো মতো আছে, এর কাছে হালাল হারাম বলতে কিছুই নাই, আপসে আপসে যাবে সব ভালো, সব ভালো, হারাম বলতে কিছু নেই। আর সে কথা বলে দেয় একজন মুফতি সাহেব, পাকিস্তানি মুফতি,
সিলেটে। তো লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে যে বুকসে থাকতে আমার সেবার যে মনারশিদা ভাষা উনি জিজ্ঞাসা করলেন, হুজুর এই লাইফ ইন্স্যুরেন্স এই সমস্যাটা কি জায়েজ আছে? আরে বাবা, যত কিছু খাওয়া যায় মাটি যদি খাইতে পারো ভালো, কিন্তু যেটা ঢুকছিল এই উপসরকার শাখা আছিল, আলহামদুলিল্লাহ মসজিদ প্রায় 1 লাখ টাকা দিচ্ছি, পাগল দিয়েছি। কয়দিন থাকিয়া কিছু টাকা হঠাৎ নাই, ও আল্লাহ মাটি খাওয়াইছে। বাবা, এই ধরনের যদি মাটি খাওয়া বনে যায়, এই চেখা ছাড়া দুনিয়া ছাড়া কিছু বুঝে না, এর হেদায়ত নবীর নিজের হেদায়ত দিন, তার হেদায়ত আসবে না। فَأَعْزَمَّنْ تَوَلَّى عَنْ ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا الْحَيَاةَ الدُّنْيَا ذَلِكَ مَبْلَغُهُم مِّنَ الْعِلْمِ। নবী হেদায়তের দাওয়াত দেন, হেদায়ত করে পারিস আম তাওয়াল্লা আন যিকরিনা ওয়া লাম ইউরিদ ইল্লা হায়াতাদ দুনিয়া। ওগো আমার হাবিব, যার ভিতরে এই ধরনের দুনিয়া ঢুকছে, যে দুনিয়া ব্যতীত আর কিছু বুঝে না, পরে হেদায়তের দাওয়াত দিয়ে লাভ নাই। পারি আপনি বিরত থাকেন না। আর দুনিয়া মনে রাখবেন, সবচেয়ে বড় দুনিয়া দুইটা, একটা টাকা আর একটা বড় হুব্বে যা আর হুব্বে মাল। এই মোনাফিকদের বলতেছি, এরা বহু জানে। ও ভাইকে জিজ্ঞাসা করলে ভাই ঠিক বলতে দেখি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবী না নবী না? ঠিক নবী, ঠিক নবী। এই নিফাকের বিমার যে মানুষের মাঝে আসে, ওইটার মূল বস্তু দুনিয়া, মূল বস্তু দুনিয়া। শেষ পর্যন্ত হেদায়েত সে বুঝে না, হেদায়েতের পথ সে দেখে না, হেদায়েতের কথা শুনলে তার ভিতরে গিয়া স্থান হয় না, তাই কানেও কাজ করেন না, চোখকে দেখার পরে এটা কাজ করেন না, জানেন, মুখেও কাজ করেন না। এনে কাল কুজে মুজাক্কিয়া উল্টা করেছে। ইল্লামান শাআ, আল্লাহ যারা চায় হেদায়েত দান করবে, সে হেদায়েত করবে। বাস মোবাইলে চলবে রাখো। আর আগে 2 নম্বর ওদের মিশাল আসবে। নবী আলাইহিস সময় দাওয়াতি ওয়াজের ভক্তের, যেমন একটা দুশ্মন জয়েশ, দুশ্মন লস্কর সিপাহী, ওদের থেকে রক্ষা করার জন্য ওরা শক্তভাবে ভাইরা, অনেক মানুষের দোয়া আছে, সবার জন্য সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ
أنت ولينا وحافظنا ومالكنا في الحياة الدنيا وفي الآخرة. وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وعلى جميع أنبيائك ورسلك وعلى جميع عبادك الصالحين كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم. হায় আল্লাহ, তুমি আফুল আর তুমি আরহামুর রাহিম। আল্লাহ আমাদের রহম করো, আমাদের রহম ফরমাবো। আল্লাহ আমাদের মাফ করে দাও, মাফ করে দাও। আমাদের কলব কওয়ালি ইয়া আল্লাহ গুনার বন্ধঘাট থেকে পাক আর সাফ করে দাও, পাক সাফ। ইয়া আল্লাহ নূরে হিদায়াত আমাদেরকে নসিব করো, ইয়া আল্লাহ ঈমানের নূর নসিব করো, ইলমি নূর নসিব করো, হিদায়াত তাম্মা নসিব করো। ইয়া আল্লাহ আমাদের রহম করো, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তোমার মকবুল গুলামি নসিব করো, মকবুল গুলামি নসিব। আয় আল্লাহ দ্বীন হক আমাদেরকে বুঝবার তৌফিক দাও, ওই দ্বীন হক আমাদেরকে মানবার তৌফিক দাও। আল্লাহ দ্বীন হকের উপরে আমাদেরকে টিকিয়ে থাকার তৌফিক দাও। আল্লাহ টিকিয়ে থাকার وعلى سنة رسولك لا هداية الله ودين حق العلماء الكتيكة يا مولا سمي توفيق نادي مولا بنتو من وتيكا مبينة سمي ولا كتوفيق আল্লাহ এই দ্বীনের খিদমতের জন্য আমাদেরকে কবুল করো। ইয়া আল্লাহ এই দ্বীনের দাওয়াতের জন্য আমাদেরকে কবুল করো। ইয়া আল্লাহ আমাদের দুনিয়াবি যত জরুরত ছিল तमाम জরুরিয়াত তুমি মাহবুদে দ্বীনদারির ভিতর দিয়া নিয়ামতি রহমতি বরকতি হয়ে পুরা করে দাও। ইয়া দুনিয়ার দাঙ্গা দুনিয়ার কেরব থেকে আমাদেরকে সাফ, দুনিয়ার দাঙ্গা দুনিয়ার কেরব থেকে আমাদেরকে পাক সাফ করে দাও। আল্লাহ গো আমাদেরকে পাক সাফ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আয় আল্লাহ আমাদের আল্লাহ ইয়াদের রহম করুন। ইয়া আল্লাহ রুহানি আওলাদ নসবি আওলাদ সবাই রহম করুন, সবাইকে আল্লাহ হিদায়াতের তাম্মা নসিব, হিদায়াতের তাম্মা নসিব, হিদায়াতের তাম্মা নসিব। আল্লাহ দ্বীনি জরুরিয়াত আর দুনিয়াবি জরুরিয়াত তুমি আল্লাহ তোমার পুরা, তুমি গনি মুগনি মৌলা। ইয়া তুমি গনি মুগনি আমাদের মৌলা, সর্ব অবস্থায় গো মৌলা তোমার মাহতাজ, তোমার মুখোমুখি ভাবে এক মুহূর্তের জন্য গো মৌলা মখলুকের মুখে পেটি আমাদের حي القيوم بيدك الخير، يا حفيظ
বেরোজগারীদেরকে হালাল রুজির পথ খুলে দাও। দেশে বিদেশে বেরোজগারীদেরকে হালাল রুজির পথ খুলে দাও। আল্লাহ বেহেদায়েতকে আল্লাহ তুমি আগুনে হেদায়েত নসিব করো। অভাবীদের অভাব দূর করে দাও। আল্লাহ কর্মীদেরকে খরচ থেকে রেহাই দাও। ইয়া আল্লাহ, ইয়া কর্মীদের খরচ থেকে রেহাই দাও, রেহাই দাও। ইয়া গনিয়্যু ইয়া মুগনি, ইয়া গনিয়্যু ইয়া মুগনি, ইয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মতিন। ইয়া আল্লাহ, ইয়া अल्लाह तमाम मदारिसे दीनिया कबूल कर और सही नहज तरीका में अल्लाह कायमत दायम कर। अल्लाह ही मदरसा करता है, अल्लाह को कबूल कर, अल्लाह को कबूल। सही दीनी खबर लगी कबूल कर, सही दीनी खबर लगी कबूल कर। या अल्लाह सही, या या अल्लाह ज़ाहिरी बातिनी, या अल्लाह ज़ाहिरी बातिनी नूर कुव्वत या अल्लाह तमाम मसद तमाम अल्लाह कबूल करो। अल्लाह सत्यिकारेर आलिम बाहिर करे তুমি আল্লাহ দাও। या अल्लाह, या Allah mu'aliman selalu tumi Allah din madin din madin Allah jaga fitna ibo fasad Allah tumi tumi ma'bud kan adil matlaqan hasab bikas Allah tumi betere banai di orang Allah Allah ya ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير أنت تعلم بنا وبمقاصدنا أنت علام الغيوب ونفوض أمورنا إليك يا رب وصلى الله تعالى على خير خلق محمد برحمته